বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষের বিস্তারিত তথ্য। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের প্রতিশোধ নিতে ইরান এখন তাদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের শক্তির সামনে ভেঙে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা। এদিকে ইরানকে সহায়তা করছে তাদের আঞ্চলিক মিত্র তুরস্ক, আর হামাস ইতিমধ্যেই ইসরায়েলে প্রবেশ করে তাণ্ডব শুরু করেছে। একের পর এক আক্রমণের সামনে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এমনকি ফিলিস্তিনের আল আকসা মসজিদ থেকেও ইসরায়েলি সেনারা পালাচ্ছে। এই সংঘাতের পরিণতি কি হতে পারে, চলুন জেনে নেই সবকিছু। ইরান এক ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী বিমান ঘাঁটির উপর। কয়েকশো মিসাইল একযোগে আঘাত হানায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড বলে পরিচিত এই বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এমন বিধ্বংসী আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। এই বিমান ঘাঁটি ইসরায়েলের জন্য একটি অমূল্য প্রতিরক্ষা কেন্দ্র ছিল, যা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানেই শেষ নয়, এই আক্রমণের ফলে ইসরায়েলের আশেপাশের এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছু ধ্বংস হয়ে গেছে। ইরানের এমন আক্রমণ পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এই সংকটময় অবস্থা দ্রুত সাহায্য পাঠিয়েছে আমেরিকা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে এবং সামরিক সহায়তা পাঠাচ্ছে। ওয়াশিংটন থেকে বারবার বলা হচ্ছে তারা ইসরায়েলের পাশে রয়েছে এবং ইরানের এই আক্রমণ সহ্য করা হবে না। আমেরিকা সরাসরি ইরানকে হুমকি দিয়ে বলেছে এই আক্রমণের প্রতিক্রিয়া আরও ভয়াবহ হতে পারে। তবে ইরান জানিয়ে দিয়েছে তারা কোনো হুমকিকে ভয় পায় না, তারা আরও শক্তিশালী প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এই সংকট বিশ্ব রাজনীতি থেকে এক নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে। ইরানের আক্রমণের খবরের সাথে সাথে হামাস ও তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। তারা বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করেছে, যার ফলে ইসরায়েলি সেনাবাহিনী বড় ধাক্কা খেয়েছে। হামাসের যোদ্ধারা ইসরায়েলের বেশ কিছু শহরে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাদের সাথে প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে। বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে, অনেক পিছু হটতে বাধ্য হচ্ছে। ইসরায়েলের এই সংকটময় মুহূর্তে হামাসের এই আক্রমণ তাদের প্রতিরক্ষায় নতুন সংকট তৈরি করেছে। এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইরানের প্রতিশোধ। ইরান দীর্ঘদিন ধরে প্রতিশোধের আগুনে জ্বলছিল, কারণ ইসরায়েল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিল। এখন ইরান প্রতিশোধ নিতে হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের একত্রিত করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী আক্রমণ শুরু করেছে। এই সংঘাতে তুরস্ক ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। তুরস্ক ইতিমধ্যেই ইরানকে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে ইরানের পাশে থাকতে প্রস্তুত। তুরস্কের এই সমর্থন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনতে পারে। এই আক্রমণের পর ফিলিস্তিনের আল আকসা মসজিদ থেকে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। তারা জানে ইরানের পরবর্তী লক্ষ্য হতে পারে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ স্থানগুলো। ফিলিস্তিনি জনগণ এই মুহূর্তে আল আকসা মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলছে। ইরানের শক্তিশালী প্রতিশোধের মুখে ইসরায়েলি বাহিনী চাপে পড়েছে। আল আকসা মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি সেনাদের পলায়ন এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এই মুহূর্তে ইরান ইসরায়েল সংঘাত বিশ্ব রাজনীতিতে এক বিপজ্জনক মোড় নিচ্ছে। তুরস্কের সমর্থন, হামাসের আক্রমণ এবং ইরানের প্রতিশোধের সম্মিলিত আক্রমণে ইসরায়েল চাপে আছে। অন্যদিকে আমেরিকা সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে। এ সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? বিশ্ব নেতারা উদ্বিগ্ন। জাতিসংঘ এই সংঘাত থামানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। বন্ধুরা, এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। ইরান ইসরায়েলের এই সংঘাত কি পুরো মধ্যপ্রাচ্যকে নতুনভাবে অস্থির করে তুলবে? তুরস্কের সমর্থন এবং আমেরিকার হস্তক্ষেপে কি পরিণতি ঘটবে? আপনারা কি মনে করেন? মন্তব্যে আমাদের জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আরও এমন উত্তেজনাপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।